নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবুদং চিদানন্দং গুরু ব্রহ্ম নমাম্যহম। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন। সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমৃতময় বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়, কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া মহাপ্রেমিকের প্রেমসাগরে হারাইয়া যায়, আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার ছত্রে ছত্রে প্রকটিত। বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃতধারায় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদি নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মনের মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্যসত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে।
প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে আলোক সম্পাদ করিয়াছেন, তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুর, তোমার স্মৃতিপাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি ৬৭। চিঠিখানা কোথা হইতে কত তারিখ লেখা হইয়াছিল উল্লেখ নাই। স্নেহাস্পদেশু পরম শুভাশিসাং রাশয় সন্তু নিত্যম। তোমার পত্র যথাসময়ে পাইয়াছি। তোমার সাংসারিক বিপদের কথা বগুড়ার ভক্তদের নিকট শুনিয়াছিলাম। সংসারে স্ত্রী পুত্র লইয়া বিশেষত একান্ন পরিবারে বাস করিতে হইলে রোগ সুখ উদ্বেগ অশান্তি অবশ্যম্ভাবী। আমি তোমার সম্বন্ধে বলিতে পারি, সাংসারিক অশান্তি বাড়িবে বই কমিবে না। ইহার মধ্যে অচল অটল হইয়া বাকি জীবনের কর্তব্য পালন করিয়া যাইতে হইবে। মায়াতে মোহগ্রস্ত হইলে চলিবে না। তোমার দাদা আধ্যাত্মিক দৃষ্টিহীন বলিয়া অভিভূত হইয়া পড়িয়াছে। এজন্য তোমরা ম্রিয়মান হইলে চলিবে কেন? সত্য কথা অপ্রিয় ও কঠোর, তাই বিশেষ কিছু লিখিলাম না। এইবার সাক্ষাৎ হইলে সব বিষয় বলিব ও বুঝাইয়া দিব। আষাঢ় শ্রাবণ মাসে আমি উত্তরবঙ্গ যাইব। সেই সময় তোমাদের সহিত দেখা করিব। আমার শরীরটা ভালো লাগিতেছে না, অন্যান্য কুশল আমার আশীর্বাদ জানিবে। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। ওম তৎসৎ।